سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. Allah say momin kenegi shane nemiyan. Allah say momin kenegi shane nemiyan. Gufratan में किरदार में अल्लाह की बुरहान. गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान.
मुसलमान हमसाए जिब्रील अमी बंदाए फाक़ी हमसाए जिब्रील अमी बंदाए फाक़ी है उसके नशीब न बुखारा न बदबशार है उसके नशीब न बुखारा न बदबशार ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में फरहान कारी नजर आता है हकीकत में फरहान ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा यादों में तेरी सबको बुला तू कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा तो खाने दिल आबाद रहे अब तो रहे बस ताज में आखिर अब तो रहे बस ताज में आखिर उल्द सबाए मेरे इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मशहदी केंद्रीय জামে মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব জাতির মাতার মতো উম্মতের করণদার হযরত উলামায়ে কেরাম উপস্থিত ইসলামীয় দিনদর্দী সংগ্রামী তাওহীদি মুসলিম জনতা মুহতারাম মুকাম হযরত হাজিরিন যেহেতু আজকে মসজিদের মাহফিল সেই হিসাবে আমি এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে তাদের গুণ বা বৈশিষ্ট্যের আলোচনা করা হয়েছে যদিও গুণগুলি আমাদের সবারই পরিচিত আমরা সকলেই আজকে ওয়াজ জানি তথাপিও জানা বিষয়টাই আমি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করলাম এজন্য যাতে করে আমাদের আমলের মধ্যে রিপিট হয় নবায়ন হয় কারণ সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নবায়নের জন্য নির্দেশ করলেন জাদ্দিদু ঈমানাকুম সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের ইমানকে নবায়ন করো। বুঝা গেল মাঝে মধ্যে ইমানের মধ্যে গুণে ধরে, কথা বলেন, মাঝে মধ্যে ইমানের মধ্যে গুণে ধরে। যদি আমাদের ইমানের মধ্যে গুণে ধরে, ওই গুণে ধরায় সারানোর জন্য নবী আলাইহিস সালাম ঘোষণা করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানিনা, কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব, কি আমল করলে আমাদের ঈমান নবায়ন হয়, পুনরাবৃত্তি হয়, ঈমানের মধ্যে চার্জ হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বাকিরু যিকরা আযবিল্লাহ দাদিয়াল মাউত। এ মার উম্মতের দল, আমার সাহাবায়ে কেরাম, বেশি বেশি করে মৃত্যুর কথা আলোচনা করো, জিকির করো, মৃত্যুর আলোচনা করো, মৃত্যুর স্মরণ করো। যদি মৃত্যুর স্মরণ করো তাহলে তোমার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, যেহেতু ঈমান নবায়নের জন্য পদ্ধতি উদ্ভাবন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরিকা শিক্ষা দিয়েছেন, শয়তানের কুমন্ত্রণা করে আমাদের ঈমানের মধ্যে গুণে ধরতে পারে, ঠিক তেমনি ভাবে আমাদের জানার মধ্যেও অনেক জানা মাসলা মাসাইলের মধ্যে আমাদের গুণে ধরতে পারে, পারে কিনা পারে না? পারে। এর জন্য আমি এই এমন একটা বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যে বিষয়টা আমাদের অনেকেই জানা, আর সাহস করছি এজন্য এখানে আমাদের উপস্থিত আছেন বাংলার দুই সিংহ পুরুষ। একজন হল শাইখুল হাদিস আল্লামা শামসুল ইসলাম সাহেব, বরুণা মাদ্রাসা, ওনার বাড়ি বীরগঞ্জ, বীরগঞ্জের হুজুর থেকে পরিচিত আমরা চিনি। আমার অত্যন্ত আমার বেশি মহব্বত করেন। আমি এক জায়গায় বসলে আমি সাইদা হুজুরের সাথে বসতাম, কিন্তু আমরা হুজুরে বসাই, আমি সাইদা হুজুরের সাথে বসি। হুজুরে বলে আমি অনুমতি দিয়েছি, আপনি আমার দ্বারা বইতে কোনো সময় আমার নাম ধরে ডাকবেন না, খাইয়ে দিব আমার বহু বাড়ি বিভিন্ন সন্তান হইব, সাক্ষর সন্তান হইব। আর আজকে 16 বছর ধরে আজকে পূজার যাবো, যার কারণে বেশি দিন ধরে থাকার কারণে মানুষের মনে করে আমার বাড়ি পূজার যাবো, মূলত আমার বাড়ি হইব। তো হুজুর আমার এত মহব্বত করেন, আহলে ইলম আহলে দিন উভয় দিকে। এর জন্য যদি ভুল রাখতে হয় সংশোধন করার পথ আছে। আমার উপস্থিত আছেন আমাদের তরুণদের আইডল হুজুরুল্লাহ আমাদের পাওনা মুফতি আফতাবুস সামাদ মুস্তাফি সাহেব দামাত বাজার, যিনি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে মাঠে ময়দানে ওয়াজ বিচরণ করে যাচ্ছেন। তো ওনাদের সামনে আলোচনা করলে যদি প্রমাণিত হয় সংশোধন করার পথ আছে, ঠিক না? ঠিক না? বিসমিল্লাহ। সেই বিষয়গুলো হলো কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য থাকে এখন মানুষের মূল্য বাড়ে। সুবহানাল্লাহ। আমরা সেই একটা একটা করে গুণগুলো আলোচনা করব, এবং যে সমস্ত মানুষরা এই গুণে বৈশিষ্ট্যের হবে গুণান্বিত হবে, তাদের কি পুরস্কার আছে আল্লাহ তাআলা সেই পুরস্কারের আলোচনা করতেন। আজকের তেলাওয়াত আয়াতের মধ্যে সময় যদি হয় সেই পুরস্কারের আলোচনা তো যাইবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ মুমিন
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ বড় জিকির করা হয়, আল্লাহর শ্রেষ্ঠত্ব আযমত বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এমন ভয় সৃষ্টি হয় যে ভয়ের কারণে মুমিনের অন্তরগুলা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে আযানের পরিবেশে যখনই মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, একজন মুমিনের সাথে সাথে শুরু হয়ে যায় মালিকের নামে আহ্বান করা হয়েছে, আমি মালিকের দরবারে হাজিরা দিতে হবে, নামাজের জন্য মসজিদে যেতে হবে। কিন্তু আমরা অনেকেই জানি না এই আযানের শব্দের অর্থটা কি। আল্লাহু আকবার, আল্লাহ সত্যিই বড়, আল্লাহ যে বড়, আল্লাহ কত বড়, আল্লাহর বড়ত্বের পরিমাণটা কতটুকু। ও মুসলমান, প্রশ্ন করি আপনাদের কাছে, আল্লাহ কি আপনাদের মাসকান্দির সমান? তাহলে মনে হয় মৌলভীবাজার জেলার সমান, বাংলাদেশের সমান? কথা বলতে হবে, মন দিয়ে কথা বলতে হবে। তাহলে সৌদি আরবের সমান, সারা পৃথিবীর সমান। আরে তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, সাত আসমান সাত জমিন, জমিনের যত স্থল রাশি আছে, যত বৃক্ষলতা আছে, সমস্ত বৃক্ষলতাকে যদি কলম বানানো হয়, জমিনের সমস্ত জলরাশিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি লেখার জন্য বলা হয় আল্লাহর শ্রেষ্ঠত্ব আর বড়ত্ব লিখতে থাকো, লিখতে থাকো, এক সময় কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, আবার আল্লাহর বড়ত্বের কথা লেখা কখনো শেষ হবে না। এত বড় মালিকের সামনে হাজিরা দেওয়ার জন্য যখন আহ্বান করা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সত্যিই বড়, আল্লাহ সত্যিই বড়। রাসূলের সাহাবী আমার নিজের জামাতা, নিজের দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের কণ্ঠে আযানের জন্য যখন শুনলেন, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাইত, চেহারা অনেকটা বর্ণ হয়ে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আলী, জান্নাত জাহান্নামের কপাল তো শুনলাম, তোমার চেহারার মধ্যে পরিবর্তন আসে না, কিন্তু যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনো, সঙ্গে সঙ্গে তোমার চেহারা পরিবর্তন হয়ে যায়, যেন তুমি হরিদ্রা বর্ণ হয়ে গেছো, হলুদ বর্ণ, লাল বর্ণ হয়ে গেছো। কি হইল? হযরত আলী বলেন, আযানের ধ্বনির মধ্যে তো একটা প্রভাব আছে। মুয়াজ্জিন আহ্বান করে মালিকের সামনে হাজিরা দিতে, তখন আমার অন্তরের মধ্যে এত ভয় সৃষ্টি হয় যে মালিকের সামনে দাঁড়িয়ে কিঞ্চিত যদি বেয়াদবি হয়ে যায়, জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর এই বেয়াদবির ভয় হওয়ার কারণে আমার অন্তরে এমন কম্পন সৃষ্টি হয়, যার কারণে আমি আমার চেহারার মূল অবকাঠামো ঠিক দেখতে পারি না, এই পরিবর্তন হয়ে যায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর গুণ হইল, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। কিভাবে বাড়ে? ঈমান কিভাবে বাড়ে? ঈমানের মধ্যে চান্স কিভাবে হয়? ও উম্মতিগণ, নবী আলাইহিস সালাম দিনের
প্রচার করতেছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে। বেঈমান কাফেররা মিটিংয়ে বসে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইসলামের প্রচার করতেছে, তারা ধ্বংস করতে পারবে না। কে আছে এমন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে পারবে? সমগ্র আরবের বেঈমান কাফেররা কেউ সাহস করতে পারে নাই, কেউ দাঁড়াইবার কোনো সাহস করতে পারে নাই। হযরত ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তরবারি হাতে নিয়ে বলেন, আমি খাত্তাবের পুত্র ওমর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করার জন্য আমি এই যথেষ্ট। নাউজুবিল্লাহ। সবাই সমস্যা বললেন, তোমার মতন বীর পুরুষের দ্বারা এটা সম্ভব, তোমার দ্বারা সম্ভব, সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা নিয়ে এসো। হযরত ওমর রওনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসার জন্য। রাস্তার মধ্যে রাসূলের সাহাবী দেখতেছে ওমর তরবারি নিয়ে যাইতেছে, ডাকা বলে, ওমর কোথায় যাইতেছো? যাইতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। সাহাবী ডাকতে বলেন, ওমর তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা কাটবা? বলে, হাসির পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পুত্র যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা কি বসে থাকবে? তারা কি তার রক্ষা নেবে না? ওমর বলেন, তোমার কথায় বুঝে আসছে তুমি মুহাম্মদের দ্বারা তুমি মুহাম্মদের ধর্ম মানছো, সুতরাং মুহাম্মদের কাছে যাওয়ার পূর্বে আগে তোমার সাথে বোঝাপড়া করবে। সাহাবী নিজাম তরবারি দিয়ে বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা কাটার জন্য তুমি রওনা হইছো, তুমি আগে তোমার নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা, তোমার বোনের জামাই ফাতেমার স্বামী, তার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম নিয়ে মুসলমান হয়ে গেছে। এখন ওমরের রাগ নাই, বাড়ি কি বলে, আমার বোন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম মানব? হতেই পারে না। বলে, হ্যাঁ বলে দাও, তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাহলে ঠিক আছে, আগে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা নেওয়ার আগে চলে যাব নিজের বোনের বাড়িতে। বোনের বাড়ির দিকে রওনা হয়েছিল হযরত ওমর। বোনের বাড়ির দিকে রওনা, ওইদিকে বোন আর বোনের স্বামীকে রাসূলের আরেকজন সাহাবী কোরআনের শিক্ষা দিতেছেন, কোরআনের তালিম দিতেছেন। যখন দেখতেছেন ওমর তরবারি নিয়ে আসতেছে, যে সাহাবী কোরআনের শিক্ষা দিতেছিলেন ওই সাহাবী দরজার আড়ালে লুকায়া গেলেন, আত্মগোপন করলেন। বোন আর বোনের স্বামী ওমরের অপেক্ষায় ওমর ঘরের ভিতরে আসিয়া কোনো কথা নাই, শুধু আঘাত করা শুরু করেছে। বোনটা সামনে আসছে, বোনের স্বামীটা সামনে আসছে, বোনের স্বামীর গালের মধ্যে এমন সুরে পাপ্পড় মারছেন, সর মারছেন, যার গানা সর খেয়া ফাতেমার স্বামী জমিনের মধ্যে পড়ে গেছে। বোনের মাথার মধ্যে আঘাত করেছে। বোন ডাক দিয়া বলে, ভাই বোন, এমন কোন দোষ করলাম যে দোষের কারণে তুমি আমাকে প্রহার করতেছ? তুমি কিছু বলবা তো, কোন কারণে আমারে মারো? হযরত ওমর বলেন, হে ফাতেমা, তুমি আমার বোন, অথচ তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বোনটা ডাক দিয়া বলে, ভাই বোন শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি তুমি আমাকে মারা প্রহার করো, এ ভাই তুমি সাক্ষী দাও, এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জীবন দিতে পারি, তবে ইসলাম জানতে পারি না। একবার না, দুইবার না, শতবার যদি জীবন দিতে হয়, আমার জীবনটা দিতে পারি, তবে ইসলাম জানতে পারি না। হযরত ওমরের মনের মধ্যে একটা তরদ্দুদ পয়দা হয়ে গেল, সন্দেহ পয়দা হয়ে গেল, এমন কোন ধর্ম যে ধর্মটা গ্রহণ করার কারণে জীবন দিতে পারবো, তবে ধর্ম ছাড়তে পারবো না। মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এমনি জিজ্ঞাসা করে, তোমরা এত সময় কি করছিলে? বোন জবাব দেয়, আমরা কোরআন তেলাওয়াত করছিলাম। কোথায় তোমাদের কোরআনটা মানে একটু দেখা দাও। সুবহানাল্লাহ।
পবিত্র কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। সুতরাং পবিত্র কোরআনকে স্পর্শ করতে হলে, ধরতে হলে তোমাকে পবিত্র হইতে হবে। বলে কিভাবে পবিত্র হবো? বলে বাহ্যিক পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে হয়, ওযু করতে হয়। তোমার ভিতরে নেফাকি যারা আছে, ভিতরে নেফাকি দূর করার জন্য ওযু গোসল করা হবে না, কিন্তু বাহ্যিক পবিত্রতার জন্য ওযু গোসলের যথেষ্ট। বাইরে মনে যদি কোরআনটা তোমার হাতে দিতে হয়, তাহলে তুমি প্রথমে গোসল করতে হবে, ওযু বানাইতে হবে, এরপরে আল্লাহর কোরআনটা তোমার হাতে দেওয়া হবে। নচেত তোমার হাতে আল্লাহর কোরআন দেওয়া সম্ভব হবে না। বোনের কথা শুনে অন্যতম বলে কোনো অসুবিধা নাই, আমার গোসল করতে বাধা নাই, ওযু বানাইতে কোনো বাধা নাই। আল্লাহ জানে হেদায়েত দিবে, আল্লাহ তার মধ্যে পরিবর্তন আনবে। আগে বাহ্যিক থেকে শুরু করে সুবহানাল্লাহ। হযরত ওমর ওযু গোসল বানাইয়া কোরআনটা হাতে নিয়েছেন, সূরা তাহা তেলাওয়াত শুরু করেছেন। সামনে চলতেছে একটা আয়াত যখন তেলাওয়াত করে ওনার সামনে যায় না। আয়াতটা কি? ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এমন কোনো মাবুদ নাই যার উপাসনা করা নাই, ইবাদত করা নাই, একমাত্র আমি আল্লাহ। আমার ইবাদত করবা, আমার শরণে, আমার জন্য তোমরা নামাজ কায়েম করবা। এই আয়াত পর্যন্ত যখন পড়ে আর সামনে যায় না, বারবার আয়াতটা তেলাওয়াত করে, বারবার আয়াতটা তেলাওয়াত করে, হঠাৎ করে একটা বলে, কোন ফাতিমা কোথায় রে? এতদিন পর্যন্ত আরববাসীরা আমারে ভুল বুঝাইছে, এটা মানব রচিত কোনো কিতাব হইতে পারে না, এটা আমার আল্লাহর কালাম। আর তো মুহাম্মদ কোথায়? এই মুহূর্তে আমি কালিমা পড়ে ইসলামের জায়গায় আশ্রয় নিতে দোলতারার দিকে রাসূলের সাহাবী বলে আশা বলে, সুসংবাদ গ্রহণ করো, গত রাত্রে বৃহস্পতিবার দিন, গত রাত্রে জুমার রাত্রে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। আরবের মধ্যে দুইজন ওমর আছে, ওমর ইবনে খাত্তাব আর আরেকটা আবুল বুঝছেন, দুই ওমর আল্লাহ। এই দুই ওমর থেকে কোন একজন ওমর নেই ইসলামের মধ্যে, আইনে ইসলামের শক্তি দাঁড়িয়ে বলা রে ওমর, আমার মনে হয় তোমার মুখে রাসূলের দোয়াটা কবুল হয়েছে, এই জন্য এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম গ্রহণের সুসংবাদটা দিয়েছ। আল্লাহ রাসূলের দোয়া তোমার মুখের মধ্যে কবুল হয়ে গেছে। হযরত ওমর রাসূলের খেদমতে যাইয়া রাসূলের হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার সংক্ষেপ বলতেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আল্লাহর সত্য ধর্ম, এটাই সঠিক লেখা। আপনি আল্লাহর নবী, এটাই সঠিক লেখা। কোরআন আল্লাহর বিধান, এটাই সঠিক লেখা। নামাজ আল্লাহর বিধান, এটাই সঠিক লেখা। যে আল্লাহ সত্য, আপনি নবী সত্য, কোরআন সত্য, নামাজ সত্য, সব কিছু সত্য। তবে ইবাদত কেন হবে গোপনে? আজ থেকে আর গোপনে কোনো ইবাদত হবে না, ইবাদত হবে প্রকাশ্যে, ইবাদত হবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দা যারা মুমিন, তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা বলে, তোমার নিজে যদি তেলাওয়াত করে, যত তেলাওয়াত করবে তত ঈমানের পাওয়ার বাড়বে। দেখেন অনেক মানুষ এমন আছে কোরআনের তর্জমা বুঝে না, কোরআনের তর্জমা জানে না, কিন্তু হাবিসা যখন তেলাওয়াত করে মন দিয়ে শুনে চোখের পানি ফেলায়। কেন রে কাঁদো? যদিও
অর্থ বুঝি না, তবে এরা আমাদের ঢঙ্গে বোঝা যাইতেছে এখানে দুঃখের কথা, জাহান্নামের আযাবের কথা আলোচনা করা হয়েছে। এই দুটো কোরআনের তেলাওয়াত শুনে শুনে চোখের পানি বাড়ায় নাকি না? এটাই হলো কোরআনের জ্ঞাত মজা। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যে সমস্ত মানুষরা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, কার উপরে? আপনারা কার উপরে ভরসা করেন? আল্লাহ। জুড়ে বল আল্লাহ। এখানে একটা কুরআন আছে, বন্ডামি আছে। একটা বন্ডামি কিনা? আল্লাহর উপরে ভরসা করি আছে, দেখলে মসজিদে শুধু খালি পয়সা থাকে, আল্লাহ নিজে কামও করে না, আর আল্লাহর ইবাদত প্রতিকে মতো যায় না। আল্লাহ তাআলা কয় টাকা দিবেন? অন্যবা দিলে প্রশ্ন হয়। তাহলে বুঝতে হবে তাওয়াক্কুল বা ভরসা কাকে বলে। তাওয়াক্কুল বা ভরসা হলো সমস্ত আসবাবের আদায় যেগুলো আছে, যেমন এই যে অগ্রহায়ণ মাসের দান আপনারা কাছে এই দান খাটার আগে হালকা সমুদ্রে যে স্নান করা লাগছে, জমিনের সারা রোপণ করা লাগছে, সার বিষ প্রয়োগ করা লাগছে, সবকিছু দেওয়ার পরে এখন ভরসা হলো আল্লাহ ফসল দেওয়ার মালিক। এটা নাম হলো ভরসা। আর যদি বলে না আমার তো জমি আছে, দান দেওয়ার মালিক আল্লাহ, আমি দান পাইতাম না, বিষয় দিতাম না, সার গাছ লাগাইতাম না, এটার নাম তাওয়াক্কুল নাকি গোলামি? এটা ভণ্ডামি। তাওয়াক্কুল হলো আমি আমার কাজ যা আছে করব, আর কাজের ফলাফল দেওয়ার মালিক কে? আল্লাহ। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সে চিনে না। মুসা আলাইহিস সালাম দেখেন তার শরীরের মধ্যে পোকা বল্লা এই বলায় চুবল দিতেছে। আল্লাহ বলল মুসা ডাকতে বলে, তোমার শরীরের মধ্যে চুবল দিতেছে, গলা বিষাক্ত পোকায়, আর তুমি আল্লাহ নামের জিকির করতেছো, তোমার কি ব্যথা হয় না? আল্লাহ তোমরা জবাবে প্রতি তুমি কে? তোমাকে চিনি না, কিন্তু এই বললাম এত চুবল দেয়, আমি আমার আল্লাহ নামের মধ্যে এত মজা পাইছি, এত স্বাদ পাইছি, এই স্বাদের কারণে বললা পোকার বিষ আমার শরীরে লাগে না। অন্তরের মধ্যে যদি শান্তি থাকে, অন্তরের মধ্যে যদি তৃপ্তি থাকে, তাহলে প্রত্যেক ইবাদতের মধ্যে শান্তি নাই। আল্লাহর বান্দা আল্লাহর এত ভালোবাসা অন্তরে স্থান দিয়েছে, বল্লামের বিষের প্রভাব তার শরীরে কাজ করে না। আল্লাহর বান্দাকে প্রশ্ন করে, মুসা তুমি কি চাও? বলে আমার এক গ্লাস পানির প্রয়োজন, আমার এক গ্লাস পানির প্রয়োজন। আল্লাহর বান্দায় এই ইবাদত বন্দেগী করতেছে, কোনো খাবার গ্রহণ করে না। এমন সময় মুসা আলাইহিস সালামের কাছে এক গ্লাস পানি চাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার দরজা দিয়া পানি নিয়ে যখন আসতেছেন, সামনে আসিয়া দেখলেন আল্লাহর বান্দা দূরে ছেড়ে বিদায় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ মুসা কালিমুল্লাহ তো কেন অনেক কথা আছে, অনেক কথা মুসার কথা আছে, কিন্তু সময় নাই করতে পারলাম না। দেখো মুসা আলাইহিস সালাম আল্লাহ আপনার বান্দা পানি চাইলো, এইমাত্র পানি নিয়ে আসলাম, কিন্তু আপনি আপনার বান্দারে উঠে নিলেন। আল্লাহ বলে মুসা রে, যে বান্দা বন্দাকে বিষ তার শরীরের মধ্যে লাগে না, বিষ না লাগানোর মতো ক্ষমতা আমি আল্লাহ, আমি এটা তার প্রভাব তার অন্তরে দূর করে দিয়েছি। আমি আল্লাহ তারে না খাওয়া এই 400 বছর পর্যন্ত ইবাদতের সুযোগ করে দিলাম। এক গ্লাস পানি দেওয়ার ক্ষমতা কে আল্লাহর কাছে নাই? সে কেন তার তাওয়াক্কুল করে সহায় গেল, তোমার কাছে কেন পানি চাইলো?
এজন্য পানি পান না করে ধরে ধরে কেউ উঠাই নিলাম। সুতরাং যদি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর ইবাদতের মধ্যে অটল থাকতে পারো, ইস্তেকামতের মধ্যে অটল থাকতে পারো, আল্লাহ তাআলা তোমার সমস্ত হাজত পূরণ করে দেবেন কিনা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের পাওয়ার যে বাড়ে, ঈমানের পাওয়ার যে বাড়ে, ঐতিহাসিক একটা ঘটনা আছে, মুফাসসিরিনে কেরাম এটা বর্ণনা করে থাকেন। এই সংক্ষিপ্ত আকারে আমি ওই ঘটনাটা বলবো, যদি সময় শেষ হয়ে যায় কিন্তু আলোচনা শেষ, সামনে বাড়াতে পারবো না। আমি সময় থাকে আমার এই ঘটনার পরে বাকি গুণগুলো আলোচনা করবো আর পুরস্কার আলোচনা করবো। এই জি আলহামদুলিল্লাহ। তো বিশ্ববিখ্যাত দার্শনিক মুহাম্মদ ইবনে বতুতা একটা কিতাব আছে, সফর নামে ইবনে বতুতা। এই কিতাবের ঘটনা মুফাসসিরিনে কেরাম আলোচনা করে থাকেন। হাফিজ আবুল বারাকাত নামে একজন হাফিজ কোরআন সৌদি আরবের গণনার চক্রে পড়িয়া জন্তুমানের কবলে বলে জাত বংশী আপনারা গানের গণনার এক সংক্ষেপ করে বলতেছে, যেহেতু জানা ঘটনা। তিনি এক জায়গায় আশ্রয় নিলেন, এই জায়গাটার নাম হলো মালদ্বীপ। তিনি দেখলেন ওই জায়গার সমস্ত মানুষ যাদের বাসা তিনি বুঝেন না, কার কাছে আশ্রয় চাইবেন। তিনি একজন বৃদ্ধ মহিলার কাছে গেলেন, অঙ্গভঙ্গিতে যা বুঝাইলেন যে আমার একজন মুসাফির মানুষ, অন্য দেশের, আমার ভাষাও তোমাদের সাথে ম্যাচিং হয় না, তোমাদের ভাষাও আমার সাথে যায় না, আমি বুঝি না, তো আমার একটু আশ্রয় দেব। বৃদ্ধা যতটুকু বুঝলেন যে বাবা আমার একটা মেয়ে আছে, আমার স্বামী নেই, ছেলে নাই, তুমি যুবক পুরুষ, তোমার যে আমার বাড়ি আশ্রয় দিতাম, এটা আপনার সমস্যা আছে না বলে তিনি চিন্তা করলেন। বললেন মা তোমার টেনশন করার প্রয়োজন নাই, ইঙ্গিতে যা বুঝাইলেন আমি আমার উপার্জন করবো, আর এর উপার্জন করিলে আমি আমার বাবা মাই পর্যন্ত টাকা গেলেন। হাফিজ আবুল বারাকাত কিছুদিন পরে যাইতে যেতে তো কিছু ভাষা বুঝে দিচ্ছেন। চলতে চলতে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরব যাই, মাদ্রাসা মসজিদে কোনোদিন গেছে না, এর ফলে যারা আরবিতে কথা বলতে পারে, তাকে তাকে শিখি নাই, ঠিক না ঠিক নাই। মানুষের আল্লাহ বিশেষ একটা বৈশিষ্ট্য দিয়েছে, মানুষের মধ্যে ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ দিয়েছে, মানুষের ভাষা বুঝলেন। আবু বারাকাত যখন ভাষা বুঝলেন, হঠাৎ একদিন দেখেন যে মহিলার বাসায় বাড়িতে আছেন, ওই মহিলা করুণ সুরে কাঁদতেছে। ডাক দেয়া বলেন মা তুমি কাঁদো বলেন। ওই মহিলা ডাক দেয়া বলতেছে হাফিজ আবু বারাকাত আজকে আমার বিশেষ একটা দিন, এই দিনটার কারণে আমি কাঁদতে হয়। বলে কোন বিশেষ একটা দিন? খান্দা খারাপ লাগে না? বলে ওই যে দেখছো আমার একটা মেয়ে, আমি তারে নববধূ মতন সাজাইতেছি, যত সাজ লাগে সাজাইতেছি, মনের মতন করে সাজাইতেছি, আর এই সাজাইতেছি বলে তাহলে তো সাজাইতেছে বধূ বানাইতেছি, বিবাহ খুশির বিষয়, খানবেন কেন? বলে খান্দার কারণ হইল সাজাইয়া তারে বিবাহ দেব না, সাজাইয়া তারে বিবাহ দেব না, তারে ওই যে দেখুন সমুদ্রের কিনারা একটা দেয়াল আছে, ওই দেয়ালের মধ্যে আমার মেয়েদের রাখবো। রাত্রিবেলা একটা দানব আসবে, আসে তার মন যা চায় তা ব্যবহার আচরণ করবে, শেষ পর্যন্ত আমার মেয়েটারে মেরে ফেলবে, জীবনের মতো আর মেয়েটারে দেখতে পারবো না। এজন্য প্রাণের শেষ দেখার মতন জনমের মতো কান্না কাঁদতেছে। হাফিজ আবুল বারাকাত চিন্তা করে সর্বনাশ, এত বড় একটা ঘটনা ঘটবে, এত বড় একটা বিষয়, কুসংস্কার বিষয়, জিনের দাপট, এটার তো মোকাবেলা করার প্রয়োজন। ডাক দেয়া বলেন মা তুমি আর কাঁদো না, কান্নার কোনো প্রয়োজন নাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার মেয়ের আর অলঙ্কার বানানোর প্রয়োজন নাই, আপনার মেয়ের আপনি গোপন করিয়া লুকাইয়া রাখেন। আপনার মেয়ের শরীরের যতগুলা অলঙ্কার বানাইছেন, আমি যদিও পুরুষ, এখন আমার দাড়ি উঠে নাই, দাড়ি না উঠে পুরুষের চেহারাটা অনেকটা মেয়ে হয়, আমার যেহেতু এখনো দাড়ি উঠে নাই, আপনার মেয়ের সমস্ত অলঙ্কার গুলা আমার শরীরের মধ্যে পড়ায় দাও, আর ওই নির্জন স্থানের
মধ্যে আপনার মেয়ের জায়গায় আমারে রেখে আসো। কথা অনুসারে হাফেজ আবুল বারাকাতকে সাজানো হইল। নির্ধারিত জায়গায় সরকারি লোক আবুল বারাকাতকে রেখে আসলো। ঘটনা সাজানোর জন্য অনেক কিছু কথা বলা যায়, কিন্তু এই কথাগুলো বললাম না। নির্ধারিত জায়গার মধ্যে আবুল বারাকাতকে রেখে আসলো। এই সরকারি কর্মকর্তা যারা, চাকরিজীবী যারা, আমাদের দেশে সেনাবাহিনী বলেন, আর নৌবাহিনী বলেন, আর পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, মিডিয়া বলেন, ওই রকম সরকারি চাকরিজীবী যারা, তারা দেখলাম তারা ঘুমটা শোনাইয়া ওই মেয়েটা দেখেও না, জানো না এখানে মেয়ে রাখছে নাকি ছেলে রাখছে, তারা তো বিশ্বাস করে মেয়ে রাখছে। তবে মেয়ের একটা বৈশিষ্ট্য হবে, এক পা এক মেয়ে হতে হবে। আর ওই মহিলার মেয়ে নয়, এক পা এক মেয়ে। তাকে যখন টেনে আসলো, হাফেজ আবুল বারাকাত রাত্র যখন গভীর হইতেছে, কোন দানব আসবে তার আক্রমণ করার জন্য ওই দানবের অপেক্ষা করতেছে, কিন্তু না, সবাই আসতেছে, এবার দানব আসতেছে না। হঠাৎ যখন রাত্র গভীর হয়ে গেছে, দেখা যায় সমুদ্রের মধ্যখান থেকে বিশাল একটা দানব আসতেছে। কোন অস্ত্র নাই, কামান নাই, বুলেট নাই, কি দিয়ে মোকাবেলা করবে? হাফেজ আবুল বারাকাত চিন্তা করলো, এমন দানবের মোকাবেলা করার জন্য একমাত্র হাতিয়ার হইতে পারে আমার আল্লাহর কালাম কুরআন। তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত শুরু করে দিয়েছে। আরে কোরআনের মধ্যে তেলাওয়াত শুরু করতে দেখবেন বর্তমান সময়ে যারা রুকিয়া করে, জিন যদি শরীরের মধ্যে আসর করে রুকিয়া তেলাওয়াত শুরু করে, আর জিন অস্তিত্ব থেকে রাখতে পারে না, রুগীটার ছেড়ে যেতে হয়। ওই সমুদ্রের মধ্যখান থেকে দানব আসতেছে, আর আবুল বারাকাত সমুদ্রের কিনারা থেকে কোরআনের তেলাওয়াত করে। তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত করতেছে, দানব সামনে আগাইতে চায় না, তেলাওয়াতের প্রভাব আর ধাক্কা দানব সহ্য করতে পারে না, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত বন্ধ করে না, সারা রাত্র কাটাইছে। এক সময় দানবটা অপারগ হইয়া আমার জলাশয়ের মধ্যে ডুব দিয়েছে, দানব আর উঠতে পারে নাই। হাফেজ আবুল বারাকাত রাত্র কাটাইয়া সকাল তখন হলো, সরকারি কর্মকর্তারা লাশ নেওয়ার জন্য আসিয়া দেখে এখানে মহিলাও নাই, লাশও নাই, সুন্দর সুদর্শন একজন যুবক বসে আছে। এ যুবক, কে তোমার পরিচয় কি? তুমি কেন কি করে আসলা? আমরা গত রাত্রি মেয়েকে রেখে গেলাম, ওই মেয়েটা কোথায়? হাফেজ আবুল বারাকাত বলেন, ও সরকারি কর্মকর্তারা, গত রাত্রিতে তোমরা মেয়ে রেখে দাও নাই, তোমরা রেখে গেছো আমাকে, তুমি মেয়ের পোশাক দিয়ে আমরা রেখে দিয়েছো, আর আমি এখানে মধ্যে আছি, আমি এখন হাফেজ কোরআন, তোমরা গত রাত্রে আমার এখানে রেখে গেছিলেন। তারা বল জানতে চাই, হে আবুল বারাকাত, তোমার সাথে কি কোনো দানবের সাক্ষাৎ হয় নাই? কোনো দানব কি তোমাকে ধ্বংস করে আঘাত করে নাই? হাফেজ আবুল বারাকাত বলে, যেই দানব আমাকে আঘাত করার কথা, আমি তার মোকাবেলা করেছি, আর আমি মোকাবেলা করেছি কোনো অস্ত্র দিয়া না, আমি মোকাবেলা করেছি আমার আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া। তাহলে এই বিষয়টা আমাদের না জানালে কথা, সবাই আবুল বারাকাত নিয়ে রাজার কাছে গেছে। আর আবুল বারাকাতের চিন্তার মধ্যে আসলো ইসলামের দাওয়াতটা রাজার কাছ থেকে শুরু করবো। রাজার সামনে যখন উপস্থিত, রাজা জানতে চাই ঘটনা কি, সম্পূর্ণ ঘটনা আবুল বারাকাত বললেন। এবার রাজা বলেন, আবুল বারাকাত, তুমি যদি সত্য বলো তাহলে তোমাকে আরো একটা বছর অপেক্ষা করতে হবে। ওই নির্ধারিত রাত্রিতে যখন আবার তোমার ওই জায়গা রাখা হবে, তুমি যদি ফিরে আসতে পারো জীবিত হইয়া, তাহলে তুমি আবুল বারাকাতের হাতে হাত রেখে আমরা সারা মালদ্বীপবাসী তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাইব। রাজার ঘোষণা, হাফেজ আবুল বারাকাত চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ঠিক আছে, নির্ধারিত একটা বছর অতিক্রম হওয়ার পরে নির্ধারিত রাত্রিতে আবার হাফেজ আবুল বারাকাত ওই জায়গায় রাখা হলো। হাফেজ আবুল বারাকাত গত বর্ষের ঘটনাটা মনে আছে, এজন্য আর বিলম্ব করার প্রয়োজন নাই, তেলাওয়াত শুরু করতেন আগে থেকে, আর অপেক্ষা করতেছেন তারা কখন আসবে, অপেক্ষা করতেছেন তারা কখন আসবে। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করছে, আর নামাজ পড়তেছে, রাত্র কাটায় দেয়, আর তারা আসে না। সকালবেলা যখন সরকারি কর্মকর্তারা
নেওয়ার জন্য উপস্থিত হইল। শাহেদ হাফিজ আবু বারাকাত সুস্থ অবস্থায় এখন আছে। কি রে আবু বারাকাত, তোমার ঘটনা কি? আজকে কি দানব আসে নাই? বলে গত বছর তো দানবের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল, এই বছর দানব সাক্ষাৎ পর্যন্ত করে নাই। একবারের জন্য দানব আসে নাই, আমি সারা রাত একা কাটাইলাম। যে কোরআনের পাওয়ারের কারণে এত বড় ক্ষতি থেকে, এত বড় আক্রমণ থেকে আমার রাষ্ট্র হেফাজত হইল, রাষ্ট্র নিরাপত্তা পাইল। এই কোরআন মিথ্যা হইতে পারে না। আমরা সবাই কালেমা পড়ে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিনটা বৈশিষ্ট্য হলো নাম্বার 1, যখন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, বান্দা অন্তর কাঁপতে থাকে। যখন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, বান্দার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, এই তিনটা বৈশিষ্ট্য করে আরো দুইটা বৈশিষ্ট্যের আলোচনা আল্লাহ করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যখন বান্দাকে নামাজ ফরজ করা হয়েছে, ইউকিমুনাস সালাহ, বান্দা যখন নামাজ কায়েম করে, দেখেন নামাজ কায়েম করা আর নামাজ পড়া দুইটার মধ্যে পার্থক্য অনেক। আল্লাহ বলে নাই ইকরাউস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করা কি আর নামাজ পড়া কি? যখনের সময় হয়েছে নামাজ পড়তে, এশার সময় হয়েছে নামাজ পড়তে, এদের পড়া। আর নামাজ কায়েম করা হলো আপনি নিজে নামাজ পড়েছেন, আপনার অধীনস্থ আপনার স্ত্রী তাকে নামাজ পড়ানোর জন্য দাওয়াত দিয়েছেন, আপনার অধীনস্থ আপনার ছেলে মেয়ে তাদেরকে নামাজ পড়ানোর জন্য দাওয়াত দিয়েছেন, প্রয়োজনে শাসন দিয়েছেন। আপনি এই নামাজের দাওয়াত আপনার মহল্লায় দিয়েছেন, মহল্লাবাসীদেরকে নামাজের জন্য আহ্বান করেছেন, আপনার ইউনিয়নবাসীকে নামাজের জন্য আহ্বান করেছেন, পর্যায়ক্রমে সবাইকে নামাজের দাওয়াত দিতেছেন। তাহলে এটা হলো আপনার নামাজ কায়েম করা। শুধু আপনি একা নামাজ পড়লেন, আপনার ছেলে নামাজ পড়ল না, আপনার নামাজ কায়েম হলো না, আপনার নামাজ পড়া হলো। নামাজ কায়েম করতে হলে আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার সন্তান আদিদেরকে, আপনার অধীনস্থকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিতে হবে। প্রয়োজন মোতাবেক তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। ছেলে যদি 7 বছরের বয়স হয়, ছেলেকে হাতে ধরে মসজিদে নাও, নামাজ পড়া ভালো মধ্যে তারা গ্রহণ করো। 10 বছরের বয়স যখন হয়, নামাজ পড়া তারা আঘাত করো, সপ্তাহে নামাজ পড়ে নামাজ পড়বে না কেন? যখন 15 বছরের বয়স হয়, নামাজ পড়ে না, তোমরা আঘাত করার কথা নিষেধ করা হলো। সাবধান, বাচ্চা পড়ার বাচ্চা রয়েছে না, একটু সিগন্যাল বাসি দিয়ে সিগন্যাল যখন পাস হয়ে যায়, তাহলে আপনি আঘাত করার গেলে তার বিপরীত হইতে পারে। সাবধানে কখনো আঘাত করো না। এমন হলো তারা তুমি বিতর্ক করে দাও, এসে রে তুমি যদি নামাজ পড়ো না, আমার ঘরে তোমার খাবার নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, সেখানে বিতর্ক করে দাও। এবার বলেন তো আমরা কত নামাজ কায়েম করেছি, ছেলে নামাজ পড়ে না বছরের পর বছর। বাবা একদিন ছেলেকে বলে না নামাজ পড়ার জন্য, মেয়ে নামাজ পড়ে না, বাবা একদিন বলে না তুমি নামাজ পড়ো না কেন? তাহলে বুঝা গেল আমাদের ঘরের মধ্যে আমরা যারা নামাজ পড়ি, শুধু নামাজ পড়ি, নামাজ আমরা কায়েম করতে পারি না। নামাজ কায়েম করা হবে তখন যখন আমিও নামাজ পড়বো, আমার বউ নামাজ পড়বে, আমার সন্তানাদিরা নামাজ পড়বে, আমার অধীনস্থ পরিবারের সবাই নামাজ পড়বে। তাহলে আমার পরিবারের মধ্যে নামাজ কায়েম হলো। আবার যদি গ্রামের সবাই নামাজ হয়, আমার দাওয়াত যদি সবার কাছে পৌঁছায়, তাহলে গ্রামের মধ্যে নামাজটা কায়েম হলো। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যখন তুমি নামাজ কায়েম করবা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহ দেয়া সম্পদ, খাদ্য সম্পদ। কথা বলেন আল্লাহ। তাবলীগে গেছেন নি? তাবলীগে গেছেন নি? কথা বলেন। তাবলীগে গেলে, তাবলীগে যখন 6 নম্বর বলে, 6 নম্বরের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্য যেটা বলে, সেটা হলো আল্লাহ দেয়া জান, আল্লাহ দেয়া মাল, আল্লাহ দেয়া সময়।
কয়টা? তিনটা টাকা আপনার ভিতরে, আপনার দোস্ত আছে, আমার দোস্ত আছে, সবটাই তো আল্লাহ। আল্লাহ দেয়া সময়, আল্লাহ দেয়া জান, আল্লাহ দেয়া মাল, আল্লাহ রাস্তায় বাইর হইয়া নিজের জান মালের সঠিক ব্যবহার শিক্ষা করার নাম হলো তাকবীর। ও মুসলমান, আমরা নিজের জান মালের সঠিক ব্যবহারটা জানি না। আল্লাহ দেয়া সময় রাযাকনাহুম ফিতুন, প্রকৃত মুমিন তারা যারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। ও আল্লাহর রাস্তায় খরচ কোনটা? নিজে কোরআন শিক্ষা করতেছে, অন্যকে কোরআন শিক্ষার জন্য শুরু করে দিতেছে, নিজে নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করতেছে, নামাজ আদায়ের জন্য মসজিদ বানাইতেছে, কোরআন পড়ার জন্য মক্তব বানাইছে, কোরআন পড়ার জন্য মাদ্রাসা বানাইছে। মাদ্রাসা বানানোর তৌফিক নাই, কিন্তু সহযোগিতা করছে একটা টাকা দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ব্যক্তি আল্লাহর ইবাদত আদায়ের জন্য আল্লাহর মসজিদ বানানোর সহযোগিতায় একটা টাকা দিল অথবা সহযোগিতা করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুতরাং গুণ পাইলা কোনো হাসনা কয়টা পাইলা? এক নম্বর আল্লাহ, আল্লাহ জিকির, ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরে আল্লাহ, জিকিরে আল্লাহ বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়। দুই নম্বর কোরআনের তেলাওয়াত, তিন নম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল, চার নম্বর নামাজ, পাঁচ নম্বর হলো যাকাত। এই পাঁচটা গুণ যদি হয় কোন মানুষের কাছে, এই পাঁচটা গুণ যদি কোনো মানুষের গুণান্বিত হইতে পারে, আল্লাহ তাআলা এই পাঁচ গুণ বিশিষ্ট মানুষের জন্য একটা ঘোষণা করেন। সেই ঘোষণাটা উলাইকা মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ ঘোষণা করতেছি এরা সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। সব আল্লাহ যদি ঘোষণা করেন সত্যিকারের মুমিন, আর কোন চিন্তা আছে? কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলে যে মাস্টারের ইমাম সাহেব এই নামার কি পিএস, তাহলে আর কোন চিন্তা আছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন, কোন সন্দেহ আর থাকবে না। স্বয়ং আল্লাহ বলছেন, যিনি প্রধানমন্ত্রীকে বানাইছেন সেই আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে সমস্ত মানুষের মধ্যে এই পাঁচটা গুণ অর্জিত হবে, পাওয়া যাবে, তারা আমি আল্লাহর নিকটে খাঁটি মুমিন। এবার শুধু মুমিন বলেই শেষ না, আল্লাহ কিছু পুরস্কারের ঘোষণা করেন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যে সমস্ত আল্লাহর নবীকে এই পাঁচটা গুণ তাদের মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে মুমিন হওয়ার ঘোষণা তো দিলাম। আমি আল্লাহ তাদের জন্য বিশেষ কিছু পুরস্কারের ঘোষণা করতেছি। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা করলাম। ওয়া রিজকুন কারীম, রিজকে কারীমের ঘোষণা করলাম। মাগফিরাত কাকে বলে? মাগফিরাত আর ক্ষমা, মাগফিরাতের মধ্যে একটা পার্থক্য আছে। মাগফিরাত আর ক্ষমার মধ্যে একটা পার্থক্য হলো, ক্ষমা হইল আপনার দুষ্কর্মের ক্ষমা করেন দিনের মাপ, আর কিন্তু মাগফিরাত এটা মাপ না। মাগফিরাত শুধু মাপের সাথে পরিবর্তন আছে। সেটা হলো কি? বান্দা গুনাহ করবে, বান্দার অন্তরের মধ্যে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এটা হলো হিস বা লিপসা। লিপসা দিয়েছেন যেন বান্দা গুনাহ করে, গুনাহ করবে, আর আল্লাহ গফফার, মাগফিরাত দাতা, যিনি মাফ করবেন, বান্দার গুনাহকে মাফ করবেন, আর ওই গুনাহ মাফ করিয়া গুনাহ করে নেকিতে পরিবর্তন করিয়া দিবেন। এটার নাম হলো মাগফিরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদের মধ্যে যাদের এই পাঁচটা গুণ পাওয়া যাবে, তাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, পাশাপাশি গুনাহগুলো নেকিতে বদলাইয়া দেব। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনার পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের সম্মানিত ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আখতারুস জামান মুস্তাফি সাহেব উপস্থিত হয়েছেন। হযরতকে রেখে কথা বলার মত সাহস শক্তি কিছুই আমার নাই, নাই। হযরতের আলোচনা অত্যন্ত
মর্মুগ্ধকর হৃদয়গামী হযরতের আলোচনায় আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।